হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, সকালবেলায় সোনার পড়া থাকে, তবে আজকে ওর পরীক্ষা ছিল, তো যে কারণে আজকে আর পড়তে যায়নি। বললে এই পরীক্ষাটা দিনের অন্য সময় গিয়ে সে পরীক্ষাটা দিয়ে আসবে। আসলে গতকাল সারা রাত জেগে পড়ার পর ভোর ওই 4টে সাড়ে 4টে নাগাদ একটু শুয়ে পড়েছিল। আর এমনিতেও অন্যান্য দিন যেদিন সারা রাত জেগে পড়ে সেদিন কিন্তু শোয় না, শুলে আর উঠতে পারে না। তো ওই জন্য ভোরবেলায় শুয়েছে দেখে আমিও আর ওকে ডাকিনি, কারণ আমি জানি ও আর উঠতে পারবে না। আসলে ভোরবেলায় শুলে সারাদিন রাতের যে ক্লান্তিটা সেটা কিন্তু কখন যেন চোখের ওপরেই কিন্তু প্রভাবটা পড়ে। তো তাই জন্য আর উঠতেও পারলো না, আর বললো যে একটু পরে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবে। তবে যাই হোক, ও একটু ঘুমোক। আর ততক্ষণ ভাবলাম আমি এই দেখুন ফ্রেশ হয়ে এসে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। ওদিকে ভাই এসে একটু খবর দেখছিল, ও খবর দেখছিল, দেখতে দেখতে আমারও চোখটা খবরেই যায়। তো সেখানে বিভিন্ন ধরনের সকালবেলায় নিউজ শুনে নিজের মনটাকে একটু অন্যরকম হয়ে যায়। জানেন, বিভিন্ন ধরনের নিউজ শুনলে কি হয়, তাতে ভালো বলুন খারাপ বলুন সব রকমেরই সংবাদ মাধ্যমেই শোনা যায়। তো সেগুলো দিয়ে একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তবে যাই হোক, সেগুলো দিয়ে তো আর সংসার চলবে না, তাই না? তবে যাই হোক, এই দেখুন এখন সমস্ত ঘর বারান্দাগুলো একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ফাল্গুন মাস পড়ার সাথে সাথে দেখুন কত পরিমাণ ধুলো, জানেন। প্রত্যেক দিনে অন্তত 4 থেকে 5 বার ঘরদোরগুলো ঝাড় দিই, তবে ধুলোর শেষ নেই। এত ধুলো যে কোথা থেকে আসে আমি নিজেও কিন্তু ভেবে পাই না। যাই হোক, ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে রেখেছি, তবে এখন আর মুছবো না। চলুন এখন চা বসিয়ে দিই। ওদিকে বাবা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, একটু চা খাবে। ভাই আসলে সকালবেলায় চা করেছিল, আসলে ও তো একটু চিনিটা কম খায়, আর বাবার সেই চিনি কম দিয়ে চা আর কি পছন্দের না। আর আমি যেহেতু বাবাকে একটু চিনিটা বেশি দিয়ে চা করে দিই, আমি যদিও একটু কম খাই, বাবার চায়ে কিন্তু পরে আবার একটু চিনি গুলে দেওয়া হয়। তো তাই জন্যে বাবা আর কি ওই চাটার জন্য অপেক্ষা করে যে আমি উঠে কখন চাটা করে দেবো। তো এই তো চা বসিয়ে দিয়েছি, আর আজকে চায়ের মধ্যে একটু আদাও গ্রেট করে দিয়েছি। আমার কাছে যদিও হামানদিস্তা নেই, এইভাবে গ্রেটারে এভাবে গ্রেট করে দিই, এতে করে কিন্তু আদাটা বেশ সুন্দর মেল্ট হয়ে যায়, জানেন, বেশ ভালো লাগে। চলুন চাটা এবার ছেঁকে নিই। সকালবেলাকার এই লিকার চাটাই, 1 কাপ লিকার চা আমার কাছে ঠিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে। আগে যদিও দুধ চা খাওয়ার একটা নেশা ছিল, তবে এখন সেটা অনেকাংশে কমিয়ে দিয়েছি। ভীষণ পরিমাণে অ্যাসিডের সমস্যা হওয়ার পর থেকে আমি আর সকালবেলায় দুধ চাটা খাই না, এখন থেকে লাল চাটাই খাই। আর এই তো বিস্কিট নিয়ে নিলাম, চলুন বাবাকে ভাইকে দিয়ে দিই, আর আমিও একটু বসে চাটা খাই। যদিও এখনও জল খাইনি, জানেন এত পরিমাণ গরম, আজকে 1 গ্লাস জল না খেলে ঠিক ভালো লাগছে না। অনেকেই সকালবেলায় গরম জল খান, তবে আমি কিন্তু খেতে পারি না। আমি নর্মালি জল খেয়ে থাকি, এমনি নর্মাল যে ঠান্ডা জল হয় সেটাই খাই। তবে আজকে আবার একটু জল মিশিয়েই খাচ্ছি, মানে ফ্রিজের জল একটু মিশিয়ে খাচ্ছি। এত পরিমাণ সকালবেলায় গরম পড়েছে, পুরো আর কি ঘেমে স্নান করে গেলাম, জানেন, এই 1 কাপ চা করতে গিয়ে। আর এই দেখুন, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার গোলাপ গাছে 2টো কুড়ি এসছে। আর এই দেখুন সকাল সকাল এই 2টো ফুলকে দেখে না আমার মনটাই ভালো হয়ে গেল। যদিও খুব ছোট্ট পরিমাণে, মানে একদম ছোট্ট সাইজের ফুলটা হয়েছে, তবে যাই হোক, ফুল ছোট হোক আর বড় হোক, এটা আমাকে অনেকটা আনন্দ দিয়েছে, জানেন। নিজের হাতে লাগানো গাছে এই প্রথম গোলাপ ফুল ফুটলো, এর একটা আনন্দই আলাদা। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এই আর কি, এমন 2টো ফুল ফুটেছে তার জন্য এত কিছু। আসলে তা না, জানেন, এই কিছু কিছু সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনাবিল আনন্দ, যে আনন্দগুলো আমি চাইলাম আপনাদের সাথে একটু ভাগ করে নিই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চায়ের বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এবারে এই যে সকালে জলখাবার করব। আমাদের বাড়িতে তো অনেকেই জানেন যে একজন এক এক রকমের জলখাবার খেতেই পছন্দ করেন। আসলে ভাই রুটি তরকারি খাবে, বাবা তো রুটি খাবে না, বাবা খাবে চিড়ে দই, আর মা আবার রুটিও খায় না, চিড়ে দইও খায় না, তাই মাকে দেবো ভাত। আসলে ভাতটা না খেলে মার আবার ওদিকে শরীরটা খারাপ করে, ওই জন্য মাকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতই দিই। আসলে ইচ্ছে থাকলেও আর কোনো উপায় হয় না সকালবেলায় যে অন্য কিছু দিয়ে ভাত দেবো, তাই ওই রোজই একই রকমের খাবার আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েই খেতে হয়। যাই হোক, কথা বলতে বলতে ওদিকে একটু কুমড়ো ছিল, আলু ছিল, কেটে নিয়েছি। তো চলুন এই কুটনোগুলোকে এখন বাইরে গরুর যে কোটোটা রয়েছে সেইখানে দিয়ে আসি।
আলু আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে বসিয়ে দেবো তরকারিটা। আগে এপাশে তরকারি বসিয়ে দেবো আর ওপাশে মায়ের ভাতটা বসিয়ে দেবো। আসলে এত সকালে যদি বেশি করে ভাত করি সেই ভাতটা কিন্তু দুপুর অবধি ঠান্ডা হয়ে যায়, আবার ওইদিকে আবার দুপুরবেলায় যে ভাত করতে হয় সেটা আবার একটু বেশি হয়ে যায়। তো তাই জন্যে কি হয়, এখন সকালবেলায় একেবারেই এক মুঠো চালের ভাত আর কি বসাচ্ছি। ওদিকে একদম ছোট্ট হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটাতে করেই বসাচ্ছি। এই হাঁড়িটা মোটামুটি 1 কোটো চাল আটে। আসলে এটা আমার মায়ের হাঁড়ি, জানেন, এটা আমার বাপের বাড়িতে আমার মা এতে করে কিন্তু দুধ জাল দিত। আসলে এটা দুধের হাঁড়ি। আর এই তো এখন চাল জল আলু দিয়ে একসাথে বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে প্রণামও করে নিলাম। ছোটবেলা থেকেই মাকে দেখেছি, যখনই রান্নাঘরে আর কি ভাত বসাতেন তখনই কিন্তু মা এভাবে প্রণাম করে নিত। তো ওই জন্য মাকে দেখে আমিও এই কাজটা করে থাকি। হয়তো সংসারের কোনো মঙ্গলের জন্যই এটা করেন, তবে তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে কেন করা হয়। আসলে নিজের সংসারের মঙ্গল কামনা প্রত্যেকটা মেয়েরই কর্তব্য, তাই ওটাই করে নিয়েছি। আর এই তো এদিকে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। সামান্য 1 চামচ তেলের মধ্যে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে কষে ভালো করে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের হাঁড়ির ওপরে আমি একটু জল বসিয়েই রাখি, গরম জল, সেটাই কিন্তু আমি রান্নায় ইউজ করি। এতে করে কি হয় জানেন, রান্নার স্বাদ গুণ অনেকটা কিন্তু বেড়ে যায়। আর এই তো এদিকে ঝাঁঝরিটাও আমি ভালো করে ধুয়ে এখন গামলায় উবুড় করে রেখে দিলাম। আর এরই মধ্যে কয়েকটা জলের বোতল ফাঁকা ছিল, জলটা ভরে নিতেই দেখলাম ওদিকে ভাতও ফুটে গেছে। আর এপাশে কিন্তু আমার তরকারিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান একটা খুন্তি দিয়ে কেটে দেখি, ব্যাস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চলুন এর মধ্যে একটু জলটা শুকিয়ে আসলে এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দেবো। আর একটু জলটা শুকিয়ে একটু শুকনো শুকনো হলেই কিন্তু এটাকে নামিয়ে নেবো। রান্নাঘরের এই সময়টা দেখেছেন কি পরিমাণ রোদ, এখানে দাঁড়িয়ে কাজ করা যায় না, জানেন, একদম ঘেমে স্নান হয়ে যায়। তরকারিটা তো হয়ে গেল, ওদিকে রুটিও করে নিচ্ছি। আসলে রুটি বেশি করব না, 2 থেকে 3টে করব, শুধুমাত্র ভাই খাবে। আর সোনার জন্য 2টো করে রাখবো, যদিও উঠে খায় আর কি। আমার সোনা সেইভাবে খুব একটা খেতে চায় না, ওই আমি একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাই, ওই তখনই ও 2-1 চামচ মুড়ি তরকারি খায়। আর এই তো দিদিভাই মিষ্টি দিয়েছিল, সেখান থেকে একটা মিষ্টি ছিল। আর এই একটু তরকারি দিয়ে রুটি দিয়ে চলুন এখন ভাইকে খেতে দিয়ে দিই। ভাইয়ের খাওয়া হতে হতেই ওদিকে বাবার খাওয়ার সময় হয়ে গেছে। বাবা প্রায় 10টা 5-10 আর কি খায়। তো এই যে বাবাকে দই চিড়ে চিনি দিয়ে একেবারে মেখে বাবাকে দিয়ে দিলাম। বাবার ঘরে বসেই খায়। আর এই হাতে কিন্তু মাকেও খেতে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত। আর এটা দেওয়ার পরেই নিজেরও একটু খিদে পেয়ে গেছিল, তাই নিজের খাবারটাও নিয়ে নিয়েছি। এই যে মুড়ি আর তরকারি, এটাই আমার রোজকার সকালবেলাকার খাবার। খাওয়া দাওয়া সেরে ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। একবারেই ডালটা যেহেতু সেদ্ধ করে ফেলি, আজকে একটু টক ডাল করব। আসলে আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে। তো নিরামিষ মানেই আমাদের বাড়িতে, নিরামিষ হোক আর যাই হোক, গরমকাল মানেই আমাদের বাড়িতে টক ডালটা থাকেই। আসলে সবাই তো গাড়ির কাজ করে, গাড়ির থেকে এসে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তাই ওদেরকে টক ডাল দিলে যেন সেটা অমৃতের সমান হয়, জানেন। তাই ওই যে মায়ের জন্য একটু ডাল তুলে নিয়েছি। আর তারপরে একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর তেঁতুল ডালে একটু চিনি দিই, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে করব আলু পটলের তরকারি। তো এই যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাকে এখন তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এইবারে ওই তেলটুকুর মধ্যেই আমি একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি। আর এরপরে পটলগুলো দিয়ে দেবো। এতে করে পটলগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যায় আর তেলটা কিন্তু বেশি লাগে না। গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর এর মাঝখানে অনেকটা কাজ করে ফেলেছি, অনেক কাজ থাকে এক্সট্রা, যেগুলো সব সময় ক্যামেরাবন্দি করানো হয় না। তাই এই যে এখন এসে দেখলাম পটলটা ভাজা হয়ে গেছে, অনেকটাই প্রায় সময় লেগেছে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। পটলটা খুব সুন্দর ভাজাও হয়েছে, আর অল্প তেলে ভাজতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপারটা হয়ে যায়। আর ওদিকে মশলা হিসেবে একটা টমেটো, আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা এটাই দিয়েছিলাম। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে আলু পটলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে এলো। এরপরে দিয়ে দিলাম একটু গরম জল। ব্যাস, এবার আলু পটলটা ফুটতে থাকুক। আলু পটল সেদ্ধ হয়ে গেল, ওর মধ্যে একটু চিনি দেবো। মা যেহেতু ঘি গরম মশলা খায় না, তাই মায়েরটাই ঘি গরম মশলা বাদে তুলে রেখে আমাদেরটা একটু সামান্য ঘি দেবো। আর গরম মশলা ঘরে এমনিতেও বাড়ন্ত, জানেন, সবই প্রায় বাড়ন্ত। কিছু কিছু মানে মশলা আমার ঘরে এক্সট্রা থাকে,
আর কিছু মশলা যেটা 1 মাসও যায় না, সেটা যখন যেটা প্রয়োজন হয় বাজার থেকে কিনে এনেই করি। আর আজকে রান্না প্রায় হয়ে গেছে, আজকে তো নিরামিষ রান্না হবে, ওই ডাল তরকারি করেছি, আপনাদের পরে দেখাচ্ছি কি রান্না করলাম। আর আজকে ভাবলাম এই দেখুন ঘরের যে জানলা দরজা এগুলো একটু মুছবো। প্রত্যেক শনিবারেই আমি এই কাজটি করে থাকি, জানলা দরজা এইভাবে একটু সার্ফ জল দিয়ে মুছে নিই, এতে করে জানলা দরজাটাও পরিষ্কার থাকে। আর সামান্য একটু ফিনাইলও দিয়েছিলাম, তাতে আমার ঘরে ভীষণ পরিমাণে পিঁপড়ের অত্যাচার, আর যাতে পিঁপড়ের পরিমাণটা কম হয় তার জন্য এইভাবে একটু মুছে নেওয়া। আর এই তো জানলা দরজাগুলো মুছে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, সারা সপ্তাহ নর্মালি ঝেড়ে রাখি, আর একটা দিন এইভাবে দরজা জানলাগুলো মুছি। তবে একদিনে আমি সব দরজা জানলা মুছতে পারি না, কারণ ঘর অনেক, দরজা জানলাও পরিমাণও অনেক। আমি আজকে এই ঘরটা আর আমার পাশের বেডরুমের দরজা জানলা 3টে, এই রুমের 3টে, এই মাত্র 6টা দরজা জানলা মুছবো। আর এই যে ঘর বাড়িগুলো এখন হাত দিয়ে একটু মুছে নিচ্ছি। আমি এই হাত দিয়ে ঘর মুছতেই বেশি পছন্দ করি, আপনাদেরকে তো আগেও বলেছি। আর হাত দিয়ে ঘর মুছলে ঘরটা মোছাটা বেশ ভালোও হয়, আর ঘরটাও বেশ পরিষ্কার থাকে। আর এমনিতেও আমি প্রতিদিন ঘর মোছার জলের মধ্যে 1 পাতা করে শ্যাম্পু আমি দিয়ে নিই, এতে করে কি হয় ঘর মোছাটা খুব সুন্দর হয়। আর ঘর মোছার পরে ঘরে একটা হালকা একটা শ্যাম্পুর যে স্মেলটা থাকে, ওই যে সানসিল্কের যে শ্যাম্পুগুলো হয় সেগুলোই দিই, আর এতে করে ঘরটা বেশ সুন্দর পরিষ্কারও থাকে। আবার ওদিকে কিন্তু ঘরে একটা আলাদা স্মেল থাকে, যে স্মেলটা আমার খুব পছন্দের। আর এই দেখুন চাল ধুয়ে জলটা রেখেছিলাম গাছের গোড়াতে দেবো বলে, সেটা ভুলেই গেছিলাম, তাই এখন সমস্ত গাছগুলোতে একটু দিয়ে নিলাম। চলুন আজকে কি রান্না করেছি আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। আর এই হলো সেই টক ডাল, আর এটা হচ্ছে মাদের নর্মাল ডাল, মা টক ডাল খায় না। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি আমাদেরটা, আর এই হলো মায়ের জন্য তরকারি তুলে রেখেছিলাম সেইটা, আর মার জন্য ওখানে একটু আলু ভেজে রেখেছিলাম। আর আমাদের জন্য রয়েছে বাঁধাকপির পকোড়া করব, তো সেগুলোই রয়েছে। আর এরপরে স্নান খাওয়া দাওয়া করে, আজকে যেহেতু শনিবার আমার সোনার কিন্তু পড়া রয়েছে, আসলে সকাল থেকে প্রায় 3-4টে পড়া থাকে, তো আজকের দিনটা আমার কাছে বড্ডই চাপের। তবে যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটির কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই তো ওদিকে সন্ধে হয়ে গেছে, আর এদিক পাশে সোনার একটা পড়া কমপ্লিট, ওকে নিতে এসছি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। এরপরে আবারও সন্ধ্যাবেলায় পড়া রয়েছে, তাই বাড়ি গিয়ে কিছু হালকা পাতলা খাবার খাইয়ে আবার নিয়ে যাব প্রাইভেটে। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।